বাইরে যা ঠান্ডা পড়েছে, আর আমরা তো এখন রাতে রোজ রুটি খাই, তো রুটির সাথে আজকে হবে গরম গরম বেগুন ভর্তা। তার সঙ্গে বেগুনের ভেতরে আমি না লঙ্কা আর বেশি করে রসুন দিয়ে দিয়েছি। তো সেইটা হচ্ছে পোড়ানো হয়ে গেছে টমেটো পোড়ানো, হয়ে গেছে পেঁয়াজ পোড়ানো। এবার একটা বেগুন হবে না, আর একটা বেগুন পোড়ানো হচ্ছে। কিন্তু তার আগে বলে রাখি যে আজকে কিন্তু আমি এটা করছি না, কে করছে দেখবে, দাঁড়াও। তার আগে বলি, নজর দেবেন না কিন্তু। এই যে শেফ স্যার আজকে বেগুন পোড়াচ্ছে। পড়ানো তাড়াতাড়ি হয়ে গেছিলো, চলে এসছে বাড়ি। তা আমি ওকে বলিনি, আমি পড়াচ্ছিলাম। তো ও এসে ওর ইচ্ছা করে টুকটাক এগুলো করতে, তো আজকে ও পড়াচ্ছে। আর আমি পাশে কফি বসিয়েছি, গরম গরম ব্ল্যাক কফি খাবো তার সঙ্গে। তো বেগুন ভর্তা খেতে কারা কারা ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমাদের পছন্দের সাথে সাথে বাড়িতে বাচ্চাদের পছন্দটাও তো মাথায় রাখতে হবে। লিডা আবার বেগুন পোড়া খায় না, ওই জন্য লিডার জন্য আলু ভাজা হচ্ছে, আলু ভাজা বসালাম। ব্যাস, আলু ভাজা একদম কমপ্লিট হয়ে গেছে। ওর জন্যই ভাজছিলাম, তো অভিষেক বললো যে একটু বেশি করে ভাজো, আমরা সবাই মিলেই খাবো। তো ওই জন্য এবার আলু ভাজাটা কমপ্লিট হয়ে গেছে, এবার আটা মাখবো। ও তার আগে বেগুন পোড়াটা মাখবো, তারপর আটা মাখবো। ও তার আগে তোমাদের দেখাই যে কোন আটাটা খাই। আটাটা খাই বলতে এটা বানানো, মানে এটা অভিষেক বানিয়েছে, এটাই আমরা খাই। কালারটা দেখো, বানিয়েছে বলতে বাড়িতেই মিক্স করা আর কি, সব কিছু সব রকম ইনগ্রিডিয়েন্টস দিয়ে। কালারটা দেখো একটু হালকা একটু ইয়েলিশ লাগছে না? তার কারণ হচ্ছে এর মধ্যে রয়েছে ময়দা, রয়েছে আটা, আর বেসন আর ছাতু, সেটাও পরিমাণ মতন সব দিয়ে মিক্স করেছে। তো এইটাই আজকে মানে রুটি করব, মানে এটা আমরা খাই, তো এইটারই রুটি বানাবো। ও মাখতে মাখতে একটা কথা বলি, এটার মধ্যে কিন্তু ময়দার পরিমাণটা খুবই সামান্য, আটার পরিমাণটাই বেশি। তার মধ্যে ছাতুটা একটু বেশি, আর বেসনটা একটু কম, আর ময়দাটা একদমই কম, দিয়ে সব কিছু মিশিয়ে এইটা করা। ব্যাস, রুটিগুলো সব বেলা হয়ে গেল, এবার গরম গরম সেঁকে নেব। এইবার রুটিগুলোকে সেঁকে নিই। রুটিগুলো সেঁকে নিচ্ছি এক এক করে, আমি একটা একটা করেই করি। আমাকে তাহলে আমি আর সেঁকি না, আমি এইটাই করে নিই ফ্রাইং এই প্যানটাতে। ব্যাস, আর সেঁকবো না, হয়ে গিয়েছে। এবার ডিরেক্ট হটপট। আমরা কি হয় সবসময় কাঁচা পেঁয়াজ দিয়ে অনেক সময় বেগুন পোড়াটাকে মেখে থাকি, কিন্তু এই সব কিছু পোড়ানো দিয়ে বেগুন মাখার টেস্টটাই আলাদা হয়, সম্পূর্ণ আলাদা হয়, এত টেস্টি হয় একদম, মানে স্বাদ দ্বিগুণ বেড়ে যায় যদি পেঁয়াজটাকে একটু পুড়িয়ে মাখা হয়। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। সবাইকে জানাই গুড নাইট।